বলি কি, একটা কবিতা শোনাও না কবিতাটা। কি সুন্দর কথা সাজিয়ে তুমি বলো, মনটা বড্ড ভালো হয়ে যায়। শোনাও না একটা কবিতা। যাওয়ার কবিতা না, লিখতে পারি না। এক শীতার্ত মনোবিদর কেঁপে কেঁপে বলছে, আমাকে একটু উষ্ণতা দাও। মরুভূমিতে আমি এক ভ্রান্ত চাতক, আমাকে এক ফোঁটা তৃষ্ণা নিবারণে জল দিতে পারো? আমার কুড়ি ফুলে রক্ত করোনা, আমি ফুল হয়ে থাকতে চাই। সাপার দাদা সাপার হাত দিয়ে দিয়েছো। আরে একজন কেউ যেন একজন হাসছে এদিকে। সমাজে মানুষের অভাব তা মন্দ কি, আমাদের একজন সদস্যরা সম্ভাবনা দেখা দিচ্ছে। জীবন মূল্যহীন, সংসারে কেউ কারণ নয়। এই একা একা বেঁচে থাকার লড়াই, সবাই স্বার্থপর, শুধু শুধু নিজের কাজ চায়। এই আমার কথা একটা বারের জন্য কেউ ভাবে না। তাহলে তাহলে আমরা বেঁচে থেকে কি লাভ? এই একটা বিষের খাই গলায় ফেলে দেব, সব শেষ। অপমান আর যন্ত্রণা সব শেষ। তবে হ্যাঁ, আমি নিশ্চিত আমার মৃত্যুর পর খুব ধুমধাম করে আমার শ্রাদ্ধ হবে। দুহাতে যে পয়সা রোজগার করেছি আমি, আমার টাকায় আমার শ্রাদ্ধ। তুমি বন্ধু কে 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 কথা বলে এখানে? কাউকে তো দেখছি না। তুমি আমাদের দেখতে পাবে না। আমরা আছি তোমার কাছে। কিন্তু কিন্তু তোমরা কারা? আমরা মানুষের সমাজে তবে বেশি ঝামেলা করলে ঘাড় মটকে দেবে। মরতেই তো এসেছি। না, ভয় করা কিছুই নেই। কেন? আমি তাদের সঙ্গে কথা বলছি, সেটাই তো এখনো বুঝতে পারলাম না। এই তো আমরা। আমি আসল বাবু, টাকার বিনিময়ে জায়গায় জায়গায় ভাষণ দিয়ে বেড়াতাম। আমি হচ্ছি শ্রমিক, শ্রমিক ইউনিয়নের নেতা ছিলাম। আর আমি ভাড়া গায়ক, গান গাওয়া লেখা ছিল আমার কাজ। আমি শিক্ষক, ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়াই ছিল আমার কাজ। আর আমি কবি,
কবিতা লেখা ও আবৃত্তি করা ছিল আমার কাজ। আর আমি হলাম মানবাবু। এই হলো আমাদের ভূগোলের পরীক্ষা। বলো ভাই, কি জন্য পড়তে চাও তুমি? না না এটা তো তুই হাই বিক্রি হাই বিক্রি মনে খুব হয়েছো, তারপরেও আনন্দ করতে ইচ্ছে করে। ব্যাস, এবার নিজেদের মধ্যেই চুলোচুলি করো। থামো তোমরা, এই মানুষটির কথা শুনতে দাও। এত শোনার কি আছে? আমাদের একজন সদস্য বাড়তে চলেছে। ব্যাস, তোমাদের দেখেই তো শিক্ষা হয়েছে, সবাইকে আমাদের সদস্য করা উচিত নয়। এই মাস্টার সব সময় আমাদের অপমান করে, আমরা কিছু বুঝি না না। এবারে ধরো, এই মানুষটাকে একটু নিজের কথা বলতে দাও। ভূতেরাও মারামারি করো তাহলে? অন্যায়ের বিরুদ্ধে দুঃখে দাঁড়ানো তো দরকার। কিছু মনে করো না বন্ধু, মৃত্যুর আগে ও শ্রমিক ইউনিয়নের নেতা ছিল কিনা। কিন্তু তোমার কথা বলো না ভাই, কি তোমার যন্ত্রণা, আর কেনই বা তুমি মরতে চাও? শুনতে চাও? তবে শোনো তাহলে। এত রাত হয়ে গেছে, জুই এখনো ফেরেনি। কতক্ষণ আগে ফিরেছো? মিস্টার বটমপালের বাড়িতে পার্টিটা যা জমেছিল না। আমি এদিকে জমে গেছি। মানে হাউ ফানি! আমি একটা পার্টির ব্যাপারে কথা বলছি আর তুমি কি না? সুর মেলাতে পারলাম না, তাই তো কতবার বলেছি অন্তত রাত 10টার মধ্যে তুমি বাড়িতে ফিরবে। পার্টি থেকে রাত 10টার মধ্যে ফেরা যায় নাকি? কি গাইয়ার মতো কথা বলছো? গাইয়ারা তোমাদের মতো সবুরেদের থেকে ঢের ভালো আছে। উফ, ডিসগাস্টিং! ব্যবসা করতে করতে মনটাই তোমার হারিয়ে গেছে। আর এই জন্যই তুমি পার্টিতে যেতে পারছো, কারণ তুমি মিস্টার অতনু সান্যালের স্ত্রী। I have my own identity also. আমার নিজেরও একটা পরিচয় আছে। তুমি ভুলে যেও না আমি কার মেয়ে। তাহার বলি যা ঘাঘু তোমার বাবা ম্যানেজমেন্ট পাস করার সঙ্গে সঙ্গে নিজের কোম্পানিতে চাকরির প্রস্তাবটা দেবার কারণ পরে আমি ঠিকই বুঝেছি। কি বুঝতে পারলে অতনু বাবু? ম্যাডাম, একটু চা খাওয়াবে? পুরো ভাম একটা কাজ করবো নে, দিন না শুধু দাবা খেলা দাবা খেলা। ওই ভাইয়া, মুখ অফ দেখছি। থাক, আজ আর দাবা খেলে কাজ নেই। আরে না না সজল বাবু, আপনি বসুন, আমি
আপনি বসুন, ঠিক আছে। একটু বসুন। আমি চা করে দেব? কিভাবে উনি এ কথা বলতে পারলেন? তুমি তো বাড়ির গৃহিণী, তাই তোমাকে এই কথা বলেছি। তাছাড়া কথাটা ওভাবে নিচ্ছ কেন তুমি? বুড়োটার কোনো কাজ নেই, জাস্ট রিজেক্টেড টার্কি, একটা বাতিল গাধা। শুনতে পাবেন উনি। জাস্ট শাট আপ। পেলে পাবে, আই ডোন্ট কেয়ার। ওই তো দেখি, ওর বাড়ির বড় বউ মা বলছিল পুরোটা মরেও না, একটা ঘর দখল করে রেখেছে। হ্যাঁ, ছেলেদের মানুষ করার পরে এটা তো হওয়ারই ছিল। কি জানি আমার কপালে কি আছে। হায় ভগবান, শেষ জীবনে আমার এটাও শোনার বাকি ছিল। যা হয়ে গেছে, যাও নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। আর বলবেন না মশাই, যত বলেছি শুধু চা দাও। সদরবাবু এই সময় চায়ের সঙ্গে। সদরবাবু, সদরবাবু, ও সদরবাবু, কোথায় গেলে? এই তো ছিল, গেল কোথায়? যা বাবা। একটা কথা বলবো? দেখ, আমি থিয়েটারে অভিনয় করতে চাই। না, আসলে আমি অভিনয়টা শিখতে চাই। আহ! দেখ, তখন থেকে কি শুধু হু হু করছো, কিছুই তো শুনছো না। কে বললো শুনিনি? সব শুনেছি। বোঝনি কিছু। হ্যাঁ, তাও বুঝেছি। যেমন যারা থিয়েটারে অভিনয় করতে যায় তারা বাবাকে ড্যাড বলে। হ্যাঁ, শুধু ওটাই বুঝেছো। আচ্ছা ড্যাড, সরি বাবা, একটু কালচারাল হতে পারে না? চেষ্টা তো করছি, পেরে উঠছে না, এই আর কি। হ্যাঁ, থিয়েটার না কি যেন একটা বলছিলিস? হ্যাঁ, আমি থিয়েটারে অভিনয় করতে চাই। আমি মনে করি এর একটা প্রসপেক্ট আছে। আগে ভালোভাবে তোমার গ্র্যাজুয়েট কোর্সটা কমপ্লিট করো। থিয়েটারে অভিনয় করতে গেলেও শিক্ষার প্রয়োজন আছে। তাছাড়া 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 কজন থিয়েটারের লোককে জানো যারা তোমার কথা অনুযায়ী ভালো রোজগার করে গাড়ি বাড়ি করেছেন? বরং তারা 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 থিয়েটারকে শুধু প্রাণ দিয়ে ভালোবেসেছে। তোমার ওই প্রসপেক্টের কথা কখনো ভাবেনি। হ্যাঁ, সবাইকে ব্যবসা করতে হবে। শুরু হয়ে গেল সুনামি।
চাই, আর তুমি বাবা হয়ে তাকে ডিসকারেজ করছো? Absolutely not! একেবারেই না। কোন মার মেয়ে তুই? এই তো মিসেস দত্ত সিরিয়ালে চান্স পেয়ে গিয়েছেন। ওয়াও! ফাইনাল কি? তা তুমি চান্স পাচ্ছ না নাকি স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না? সব সময় তোমার টেরা মার্কা কথা। এইরকম মানুষকে নিয়ে চলা দায়। ইনকারেজেবল, ডিসগাস্টিং। কথাটাই তো এখনো ফাইনাল হলো না মাম্মি। তোমরা একদম রেখে দিলে। ফাইনাল তো হয়েই গেছে। তুই এখন থেকে থিয়েটার শিখতে শুরু করবি। না, ও থিয়েটার করবে না। হ্যাঁ, আমি বলছি ও করবে। বেশ, তাহলে আমার কথা কোনো দামই নেই। যার নিজেরই কোনো দাম নেই, তার আবার কথার দাম। চুপ! ঠিক বলেছো মাম্মি। এমন মানুষকে বাবা বলে ডাকতে ইচ্ছে করে না। জ্যোতিকা! ঠিক বলেছিস। रानी मेरी रानी रुक मेरी रानी आप मेरी रानी ये तारा कितने मन के शाली कहाँ ऐसे मन के কোথাও বেরোচ্ছিস মনে হচ্ছে। আজ কিন্তু অফিসে অনেক কাজের চাপ আছে। তোকে তো কোম্পানির অফিসে যেতে হবে নাকি? অসম্ভব ইম্পসিবল আমার বন্ধুদের অনেক কথা দেওয়া আছে অনেক লেট বাবা কতবার তোমাকে বলেছি আমাকে একটা গাড়ি কিনে দাও তা তোমার বন্ধুরাও তোমার মতো নিষ্কর্ম নিশ্চয়। বাড়িতে তো একটা গাড়ি আছে, তাও তোমার নিজের একটা গাড়ি দরকার। আর আমি তো বেশিরভাগ সময় বাসেই তো অফিস যাতায়াত করি। সে তুমিই পারো একজন কৃষক ব্যবসায়িক পক্ষে সবই সম্ভব বুঝলে পন্ডিগির কথা শুনেছো? জামশেদজি টাটা প্রথম জীবনে লোহার ব্যবসা করেছিল। শুনেছো কোনোদিন এসব কথা? সেসব কথা তুমি শোনো বোঝো আর মুখস্থ করো আমার সব কথা শুনে কোনো লাভ নেই চা খাবে কেন? বাপের পয়সায় রাজা উনি চাল দিচ্ছে যে অপরাধ কথাকার। আবার তুমি সকাল সকাল বাচ্চাটার পিছনে লেগেছো। তোমার গ্রাজুয়েট পাস করা ছেলে যদি বাচ্চা হয় তাদের বাচ্চারা তো লজ্জা পেয়ে যাবে যে। এখন আর আমি বাবা দিয়ে একটা গাড়ির কথা বলতে এতগুলো কথা আমাকে শুনিয়ে দিল হ্যাঁ বাবা, তোর একটা গাড়ি খুব দরকার। গাড়ি আমি কিনে দেবো। সত্যি ভাবে সত্যি সত্যি সত্যি। তা টাকাটা দেবে কে? তুমি দেবে টাকা? অসম্ভব। এইভাবে তোমার মতো মেয়েদের জন্য এক একটা অপদার্থ সুযোগ তৈরি হচ্ছে। আচ্ছা অপদার্থ কৃপর বাবা ছেলেকে একটা গাড়ি কিনে দিতে চায় না তাকে 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 বাবা বলতে লজ্জা হয় ঠিক বলেছিস।
বোঝা গেল স্ত্রী, ছেলে ও মেয়ের জন্য তুমি মরতে চাও। জীবনে দুঃখ যেমন আছে তেমনই আছে আনন্দের সুর। আমার সুর। না না, আর মৃত্যু নয়, ঠেকাতে হবে এই মৃত্যু। মৃত্যুকে জয় করে হতে হবে মৃত্যুঞ্জয়। এবারে থাম মা। চারিদিকে শুধু ধিক্কার আর ধিক্কার, আমি আর আমরা আছি নির্বিকার। সাব্বাস দাদা, সাব্বাস। এবার কবিতা থামাও তো বাপু। আমি বলি ভাই, তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ, ও ঠিকই বলেছে ভাই। এতক্ষণ হয়তো তোমার ওই স্ত্রী, ছেলে, মেয়ে তোমাকে অন্য হয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। এভাবে হেরে যেতে নেই বন্ধু। জীবন সংগ্রামে টিকে থাকতে হয়, থাকতে জানতে হয়। ঠিক ঠিক, একেবারে ঠিক। আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে, এই যে আমরা ভূত, জীবন সংগ্রামে টিকে থাকতে দেয়নি তোমাদের ওই মনুষ্য সমাজ। একটা চাপা যন্ত্রণা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই যে মন্দকে দেখছো? আমার পৈতৃক জমি ভাগ দিতে চাইনি আমার ওই ছোট ভাই ও তার বউ। আমি প্রতিবাদ করি। একদিন রাতে অর্থের বিনিময়ে জায়গায় জায়গায় ভাষণ দিয়ে বেড়ায়। আমি হলাম গিয়ে ভাষণ বাবু। মন্দির সপক্ষে বলার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। কিছুটা বলার পর আমি বলছি মন্দির বিপক্ষে। সর্বনাশা পথে কেড়ে নিয়েছে আমার ওই মেয়েকে, এমন আটকে দিয়েছে ওই কোন সমর্থনকারীরা। ছটপট করতে করতে আমার কোলেই আমার মেয়ের মৃত্যু। আর এইসব কথা আমি বলেই চলেছি। কি নিষ্ঠুর নির্মম ওই বন। যারা আমাকে টাকা দিয়ে ভাড়া করেছিল তারাই একদিন আমাকে
ছিল যেভাবে সেই ঘৃণাকারের ব্যাপারটা যদি মেয়েকে ভয় করি তার যেরকম কিচ্ছু নেই আমাদের কিচ্ছু আমার একটু পুরোপুরি কাটা কাটা কিন্তু দিন কি পর্যন্ত ছেলের বাড়িতে দেখতে যাও সুন্দর লাগছে মা এবার শাক বাজার
তা কোনো সাংসারিক সমস্যা? না মানে মানে ওই আর যা হয় আর কি। ওই আপনাদের ওই যা মানে এই বেশিরভাগ এই পুলিশের কাছে যা তা, বুঝেছেন? যত সব হ্যাঁ, আমার বাবাকে খুঁজে বের করে দিয়েছি। হ্যাঁ, এ যেন খেলার বাচ্চা হারিয়ে গেছে। বাড়ি যান, বাড়ি যান, গিয়ে নিজেদের মধ্যে একটু পরিবর্তন করুন। আমি এদিকটা দেখছি। যত সব হাবিলদার, হ্যাঁ হাবিলদার, ইয়েস স্যার। গাড়িটা বের করুন। ঠিক আছে স্যার, এখনই অতনু বাবুকে একটু খুঁজতে হবে। চলুন। হ্যাঁ চলুন। একবার একবার থানায় ফোন করবি যদি কোনো খবর পাওয়া যায়। রাস্কেল কোথাকার বলে কিনা অতনু সান্যাল একজন ক্রিমিনাল। তুই মাথা গরম করিস না ওরম করে। আচ্ছা আমরা আমরা তিনজনে মিলে খোঁজা শুরু করতে পারি না? বলা তো যায় না, হয়তো আমরাই খুঁজে বের করে ফেললাম। সত্যি কি বাবা অভিমান করে চলেই গেল না? আমরা আমরা এখন কি করব? আরে আমার বাবাকে ওরকম অপমান করা আমার একদম উচিত হয়নি। বাবা, কি জানিস, আমরা আমরা ওই মানুষটাকে ঠিক মতো বোঝার চেষ্টাই করিনি। ওর ওর যতটুকু সম্মান পাওয়ার ছিল তার এতটুকু আমরা দিইনি। আমরা আমরা বাবাকে ফিরে পেলে আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইব। আমার কিচ্ছু চাই না, কোনো গাড়ির দরকার নেই আমার। অনেক হয়েছে আমার থিয়েটার শেখা। ইমোশনাল হয়ে গেলে আমি বাবাকে আর চুলোয় যায় আমার পার্টি। ঢের হয়েছে। মানুষটা যদি একবার বাড়িতে ফেরে। বাবা বাবা তুমি এসেছো বাবা? হ্যাঁ? সরি বাবা, সরি। তুমি কোথায় ছিলে এতদিন? এতদিন কয়েক ঘন্টা তো মাত্র। দেখলাম তোমরা সবাই কেমন থাকতে পারো আমায় ছাড়া। তবে হ্যাঁ,
यहाँ